আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিংড়ি মাছের রোস্ট করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন এইখানে আমি মশলা নিয়েছি, অল্প একটু মেথি নিয়েছি, এখানে ধনে নিয়েছি, এখানে নিয়েছি গোলমরিচ, এখানে গোটা জিরে নিয়েছি অল্প, এখানে নিয়েছি একটু পোস্ত, এখানে নিয়েছি অল্প একটু সর্ষে নিয়েছি, এখানে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, এখানে অল্প একটু তেঁতুল নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম দিয়ে, একসঙ্গে পেস্ট করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। সব আগে আমি মশলাটাকে একটু ভেজে নেব, একসঙ্গে ভেজে নেব মশলাটাকে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি ঢেলে নেব। দেখুন আমি এইখানে 1 কিলো চিংড়ি নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো। দেখুন এখানে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো 2 চামচ লবণ দিয়ে দেবো। দেখুন এখানে 1 চা চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটু পাতিলেবু রস। এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন এখানে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। এবার চিংড়িটা হালকা করে ভেজে নেব। এইভাবে আমি হালকা করে চিংড়ি কটা ভেজে নেব, ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আগে আমি মশলাটা ভেজে রাখা মশলাটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি রসুন আর তেঁতুলটা আমি নিয়ে নিলাম, একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আমার শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একসঙ্গে মিক্সি বাটিতে মশলাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দেবো জল দিয়ে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো একটু বেশি করে, কারণ এটা শুধু ঘি দিয়ে রান্না হবে। 3 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখানে ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি ভেজে মশলাটা যে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, চিংড়িতে লবণ দেওয়া আছে অল্প, এতেও একটু দিয়ে দেবো। দেখুন এখানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে, পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। এবার অল্প একটু ধনের গুঁড়ো ছড়িয়ে দেবো, এবার একটা কারি পাতা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নিয়ে আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন উপর থেকে একটু দিয়ে দেবো লেবু রস। দেখুন আমার পন্স ঘি রোস্ট হয়ে গেছে, রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।